তো আরো জোরে বলেন। মা বাবার কি দায়িত্ব ছিল? সূরা ওয়াকিয়ার ভেতরে আছে, ওরা শুধু বিছানায় ছিল এই শেষ, বাকি যা করছে ওখান থেকে সেই বীর্য থেকে হামজা পর্যন্ত কে 6 মাস পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্য তার যে রাজ্জাক নামটা আছে, ওই রাজ্জাক নামের কারণে দুনিয়ার কোন খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না, কারণ আপনার দাঁত নেই। আছে এখানে মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্তটা আল্লাহ মুখ দিয়ে দেয় না, নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে। নবীজি বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো? পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে যেন এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয়। অথচ আমরা আল্লাহর এমন বান্দা যে আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে, নাপাক রক্ত মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে দিয়েছে। অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয়। বলেন তো, সুদের টাকা আর ঘোষের টাকা এটা পাক না নাপাক? এখানে কত মানুষ বসে আছে, টাকা ছেড়ে রাখে আর টাকা আসে, এটা কি বলে না? এটা আরেকটা নাম আছে। বলেন তো, যে 1000 টাকা যারা ছেড়ে দিয়েছেন, মাসে মাসে 100 টাকা 200 টাকা করে বেশি দেয়, এই কাজে যারা আছেন এই টাকাটা পান, এটা কি নাপাক? নাপাক। যারা এগুলো করছেন তাদের ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর হাদিস অনুযায়ী মায়ের সাথে জিনা করছেন। কারা কারা এই কাজে আছেন হাত তোলেন তো। এই এলাকা তো ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। অতি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয়, এলাকা অনেক ভালো, একটা লোক নেই। যারা এই যে নাপাক জিনিসগুলোর ভেতরে অন্যতম আর একটা এলাকায় চলে কিনা আমি জানি না, বিড়ি আছে। এটা ছেড়ে একটা বদ অভ্যাস, ওটা খেলে মুখ পর্যন্ত আমার মনে হয় গন্ধ হয়ে যায়। যারা খায় তারা তো টের পায় না, যারা পাশে দাঁড়ায় তারা টের পায়। আপনি একটু চিন্তা করেন না, আপনার এই নাভির ভেতর দিয়ে আল্লাহ পাস করে আপনাকে বাঁচিয়েছে, কেন মুখ দিয়ে ওটা দিতে পারতো না? আল্লাহ জানে যে আমার বান্দা এই নাপাক জিনিস আমি মুখ দিয়ে দিলে এ মুখটা নাপাক করে ফেলবে। আমি চাই এটা পবিত্র থাক, দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 6 মাসের পরে যখন রুহু এসে গেছে, খাবারের উদ্রেক দেখা দেয়। আল্লাহ পাক বলেন খাবার তো এভাবে চলতে থাকে, আস্তে আস্তে আমি আল্লাহ নিজে তখন আকৃতি বানাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 6 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। তোমার যে আকার আকৃতি এটা পৃথিবীর কেউ বানায়নি, এটা আমার আল্লাহর নিজের সিদ্ধান্তে তৈরি হয়েছে। এখানে পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষ। কথা বলুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষের এই চেহারাকে, এত সুন্দর আর পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে আপনি পাবেন না। কিন্তু এই সুন্দর চেহারার মানুষগুলো যখন নিচে নামতে থাকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা এত নিচে নামে যে পশু পাখি পর্যন্ত এত নিচে নামে না। এই বাংলাদেশে নিচে নামে নাই। আসিয়ার মতো 7 বছরের মেয়েকেও যারা ধর্ষণ করতে ছাড়ে না, ওরা কি মানুষ না জানোয়ার? জানোয়ার বললে ভুল হবে, কারণ জানোয়ারও অত নিচে নামে না। কোরআনে কারীমের সূরা এটা বানি ইসরাইলের 70 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। এটা আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন বনি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কে? আরো জোরে। বনি আদম সন্তান হলেই হবে, সে কোন ধর্ম মানে ওটা তার ব্যাপার।
কিন্তু বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। আল্লাহ এখানে বলেন না যে আমি মুসলমান সন্তানকে সম্মান দিয়েছি, না, বনি আদম সন্তান যারা মানুষ পদবাচ্য বিবেচিত যারা তাদের সম্মান দিয়েছে কে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে। 54 বছর তো বটে, 15.5 বছর আরো বেশি। আমরা চাই আগামীতে এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন, এই বনি আদম সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি না বুঝলেও এরা বুঝেছে। আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। যারা এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন ওইটা আবার জোড়াতালি দেওয়া লাগবে। আল্লাহর কথা তো অনেক ওজন, আপনি টের পাননি, আমি অনেক ভেতরে চলে গেছি। এই সম্মানিত সৃষ্টির সম্মান আমরা চাই, এদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে যে মানুষগুলো তাদের ঈমানের সাথে শিরিক এবং জুলুম মিশ্রণ করবে না, তাদের জন্য। জুলুম কি? যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই যে মাথার এই টুপিটা থাকা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে টুপির সাথে জুলুম। কথা বলছেন না? আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি, এটা থাকার দরকার পায়ের কাছে, এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি এটা এই স্যান্ডেলের উপরে জুলুম। কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে। আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সবচাইতে উঁচু জায়গায় রাখার জন্য। আর বাংলাদেশে সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ। কথা বলছেন? আমরা চাই এই কোরআন সংসদে যাক। অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র 300 এমপির 151 জন যদি সামনে এই নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে, এটা উপরে উঠে যাবে। কি এই কথা বলে না কেন? 300 জন লাগবে না, মাত্র 151 জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই, যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে। আর সংসদের প্রথম অধিবেশনে যারা বিল আনবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের আর যাকাতের বিল চাই। মানে যখন বলবে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ফেলে, ওই দিন নামাজটা কায়েম হয়ে যাবে দেশে, যাকাতটা সরকারি ভাবে কায়েম হয়ে যাবে। তখন আর নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ করা লাগবে না। ভালো কাজগুলো সব আইন পাশের মাধ্যমে চালু হয়ে যাবে। অন্যায় কাজ, অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। সূরা হজের এই 40-41 নম্বর আয়াতে 4টা কর্মসূচি আছে। আমরা চাই মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, জুলুম থেকে বাঁচার জন্য এই 4টা কাজ আর রাষ্ট্রীয় ভাবে জারি হোক। 54 বছরে যারা গেছে জারি করে নাই, এবার যারা যাবে তারা যেন করে, সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? বলেন বলেন। আমি যে আয়াতের শেষ অংশ পড়েছিলাম এই সংক্রান্ত, আমি এসেছি এবার জায়গা মতো। আল্লাহ পাক বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আমি কমিশনের এটা বাদ দিয়ে দিলাম, আমি একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আল্লাহর সাথে শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্ত তার। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আপনি বাড়ি যেয়ে তাফসীর দেখে নিন। আমার আয়াত হচ্ছে সূরা শুরা, সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের অংশ। আমরা যদি সত্যি এই দেশে 151 জনকে সংসদে পাঠাতে চাই যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করবে, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ করবে মুশরিকরা। এই জন্য কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে ডাকতেছেন মানুষকে, যারা আকিমুদ্দিন, যেটা অধ্যাপক সাহেব পড়ছিলেন, নামাজের মতো, রোজার মতো, যাকাত দেওয়ার মতোই ফরজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা কায়েম করা। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেক নবীর উপরে তাদের আসল মিশন আর ভিশন ছিল এটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, কোনো ফতোয়াবাজি করবা না।
এই বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরমানন্দ